নিয়াত করে আজকের থেকে চরমনি ইউনিয়নে মাদক থাকবে না। প্রশাসনের যারা আছেন তারা আশ্বস্ত করেছেন, তারা আমাদেরকে সহযোগিতা করবে, আমরাও তাদেরকে সহযোগিতা করব। যদি উভয়কে সহযোগিতা করি তাহলে মাদক মুক্ত দেশ গড়া তো সম্ভব, ইফতেজিং মুক্ত দেশ গড়া সম্ভব, এই জুয়া মুক্ত দেশ গড়া সম্ভব। কিন্তু আমাদের ওসি সাহেব চমৎকার কিছু কথা বলেছেন। আসলে চরমনায় এসে অনেক মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, দিনদার নেককার হয়ে যায়, হাজারো গাজার কলকি ফেলে দেয়, ইয়াবা ফেলে যায়, মদের বোতল ভেঙে ফেলে। কিন্তু চরমনি ইউনিয়নের মানুষ কিন্তু আসলে দেখা যায় অন্যান্য ইউনিয়নের চেয়ে বা অন্য এলাকার চেয়ে খোদাবির আল্লাহ অনেক কম। আসলে দেখেন, নৈতিক শিক্ষা বিহিত যত আইন করেন, আইনের মাধ্যমে অন্যায় প্রতিরোধ করা যায়, পারবেন না আপনি। আল্লাহর ভয় লাগবে, যে কথা ওসি সাহেব বলেছেন। এই ওয়াজ নসিহত বন্ধ হওয়ার কারণে আজকে ধ্বংসের চরমে চলে গেছেন। উনি আজকে ওয়াজ করার আগেই ভয় পাইছেন যে আমিও আমাকে বলবেন ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। বুখারী শরীফে রওয়ায়াত আছে আদ-দীন ওয়ান নাসিহা, এই ওয়াজের নাম, নসিহতের নামই দিন। আগে বাবা মা সন্তানকে নসিহত করতো, বাবা এরকম করবি না, ওরকম করবি না, এইটা করবি না, সেইটা করবি না, এরকম চলবি, ওরকম চলবি, এগুলি আর নাই, বন্ধ হয়ে গেছে। আমি দেখছি আমাদের সন্ধ্যার পরে খেলা চলছে, ফুটবল খেলে রাত্রে এশারের পর। আমি তো যেখানে পড়বে আমি ইশারার পর খেলবে, এটা কেমন কথা? একজন ছাত্র সন্ধ্যার পরে খেলতে নামে কিভাবে? এটা বুঝেই আসে না। তাই খেলা শুরু করছে সন্ধ্যার পরে, ছাত্ররা এই আড্ডা মারে হাট খোলাতে। একজন ছাত্র, যে কথা বলছেন ওনারা, একজন ছাত্র সে সন্ধ্যার পরে হাট খোলায় বা বিভিন্ন জায়গায় আড্ডা মারে কিভাবে? আমি তো বুঝি না তার মানেটা কি, সমাজের অবস্থা কোথায় চলছে, কি হচ্ছে। আমরা সচেতন হই, দিনদার হই, নেককার হই, আল্লাহওয়ালা হই। এই দুনিয়ায় আসল না, এই দুনিয়ায় শেষ না। আমরা এই দুনিয়াকে, এই জগৎটাকে, এই জীবনটাকে যদি প্রাধান্য দেই তাহলে আমরা কোনোদিন ভালো হতে পারবো না। এই জন্য আমি আমার এলাকার লোকদেরকে অনুরোধ করব, করজোর অনুরোধ করবো না, আসেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, তুমি নিজে কিকু আনফুসাকুম আহলিকুম নার, নিজে বাঁচো আর একজনকে বাঁচাও, নিজে ভালো হও আর একজন ভালো বানো, নিজে নামাজ পড়ো আর একজনের নামাজই বানো, নিজে মাদক থেকে দূরে থাকো আর একজনকে মাদক থেকে দূরে রাখার ব্যবস্থা করো, নিজেও সচেতন হও আর একজন সচেতন করো, নিজেও দান করো আর একজন দান করে উদ্বুদ্ধ করো, নিজেও বাঁচো আর একজনকে বাঁচাও। ইনশাআল্লাহ আজকে এখানে যারা আসি আমরা সবাই ওয়াদা করতে পারি না যে মাদক মুক্ত, ইফতেজিং মুক্ত, জুয়া মুক্ত, অসামাজিক কার্যকলাপ মুক্ত সমাজ চরমনায় গড়বে ইনশাআল্লাহ। আমরা সবাই নিয়াত করতে পারি কি? রাজি আছেন ইনশাআল্লাহ সবাই? আশা করি ইনশাআল্লাহ আমরা সবাই সচেতন হই। অবশ্যই চরমনি ইউনিয়ন আমার সুন্দর ইউনিয়ন হবে, যে ইউনিয়নের মধ্যে মানুষ বসবাস করবে, ভাই ভাইকে শ্রদ্ধা করবে, মুরব্বীকে শ্রদ্ধা করবে, ছোটদেরকে স্নেহ করবে, সালাম কালাম দিবে, আদব থাকবে, ভালোবাসা থাকবে, হৃদ্রতা থাকবে, সহযোগিতা থাকবে, মা বোনদের ইজ্জাত করা হবে, ইফতিজিং থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, খুন থাকবে না, খারাপই থাকবে না। এক সুন্দর সমাজ আমরা করবো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে একে অপরকে সহযোগিতার মাধ্যমে সুন্দর একটা সমাজ গড়ার তৌফিক আল্লাহ দান করেন ইনশাআল্লাহ। আজকে আশা করি আজকে অনুষ্ঠানের পরে চরমনি ইউনিয়নে কোনো মাদক সেবী, মাদক ব্যবসায়ী এই সাহস করতে পারবে না দ্বিতীয়বার তারা মাদক ব্যবসা করবে এবং তারা মাদক সেবন করবে, চরমনি ইউনিয়ন দ্বিতীয় সাহস করতে পারবে না ইনশাআল্লাহ। আমাকে এবং আমাদের সবাইকে সুন্দর সুন্দর প্রোগ্রামকে সাকসেস করার জন্য আল্লাহ আমাকে কবুল করে নেন, আমাদের সবাইকে কবুল করে নেন। সবাইকে অশেষ শুকরিয়া, ধন্যবাদ জ্ঞাপন করি। আমি আমার বক্তব্য শেষ। বাংলাদেশের যে উল্লেখযোগ্য দলগুলো রয়েছে, আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টিতে এখন প্রস্তুত বিলীনের পথে, সব দলই আমি দেখেছি সবাই কিন্তু ইসলামী আন্দোলন এবং চরমনায় আল্লাহ কুতুব, আপনাদেরই আমাদেরই
আব্বা মুরব্বী সন্তান, তাদের ব্যাপারে একটা আন্তরিকতা, ভালোবাসা আমি লক্ষ্য করেছি। আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব কিছুদিন আগে আমার সঙ্গে দেখা করার জন্য আসছিল। তখন আমার পাশেই আমরা দুইজনে দুই চেয়ারে বসা ছিলাম। আমাদের মুফতি সৈয়দ ফজলুল করিম তিনিও উপস্থিত ছিলেন, আরও অনেকে উপস্থিত ছিল। সে যে আন্তরিকতা প্রকাশ করেছে, এটা আমাদের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাই। আর তখনই কিন্তু আমি দেশের ব্যাপারে মাদক সহ চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী এবং বিভিন্ন ধরনের যে অসামাজিক কার্যক্রমগুলো আমাদের দেশে রন্ধে রন্ধে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি বলেছি যদি এগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন, কারণ সে 2 দিন পরে তো প্রধানমন্ত্রী শপথটা নিল, তখনই আমার সঙ্গে বসা, তখন তো হয়ে গেছে নির্বাচন। তখন সে কিন্তু আমার সাথে ওয়াদা করেছে। আর তখন আমরা বলেছিলাম যদি আপনারা এই কাজগুলো করতে পারেন তা আমাদের পূর্ণ সমর্থন আপনারা পাবেন। আর যদি কোনো ধরনের ব্যতিক্রম আচরণ করেন, দলীয়করণ করেন, ইসলাম এবং অন্যান্য ধর্ম এক কথায় মানবতা বিরোধী, দেশ বিরোধী কোনো কার্যক্রম, চাঁদাবাজি, সন্ত্রাসী হোক আপনাদের যদি প্রকাশিত হয়, ফয়েজ ভাই বলতেছিল তখন কিন্তু আপনাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নামব। তখন সে বলছিল যে হুজুর নামার আগে একটু আমাদের সাথে আগে আলোচনা কইলে নামলে ভালো হবে। এখন কথা হলো এতটুকুই যে আজকে আমার দুঃখ হয়, কষ্ট লাগে। আমি বহুদিন পর্যন্ত চরমনাই ইউনিয়নের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন নাকি ধ্বংসের পথে চলছে, যখন বাপ মা এসে আমাদের কাছে কান্দাকাটি করে, যখন বাবা এসে আমাকে বলে, আমাদেরকে বলে সন্তান আমাকে মারছে, তখন এই কথাটা শুনে আমি কিসের নেতৃত্ব দিব, আমি কিসের আমির দায়িত্ব পালন করব? যে আমি যে এলাকায় যে সন্তান আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেখানে পরিবেশটা এখন পর্যন্ত নিয়ন্ত্রণ হয় না, করতে পারছি না, তাহলে সারা দেশের নেতৃত্ব আমরা কিভাবে পরিচালনা করব? তখন আমি বিভিন্ন সময় বড় বড় অফিসার লেভেলে একেবারে, কারণ সেনাপ্রধান সহ একান্ত একক 2-1 মিলে কিন্তু আমরা বহুত আলোচনা বিভিন্ন সময় করি বা করছি। অন্যান্য যত বড় লেভেলের অফিসার আছে, বড় দলীয় যত নেতারা আছে, সবার সাথে আমাদের সাথে যত উঠা বসা হয়, অনেকের সাথে তো হয় না। আমি কিন্তু যখন তাদের কাছে বলেছিলাম তখন তারা একটা কথা আমাকে বলেছে, হুজুর আসলে আমাদেরকে আপনি বলতে পারেন ঠিক, কিন্তু মাদকটা তো আমাদের দেশে উৎপাদন হয় না, এটা কাঁটাতারের বেড়া পার হয়ে আমাদের দেশে ঢোকে। তাই কাঁটাতারের বেড়াকে যদি পাহারা দেওয়া যায়, অর্থাৎ বুঝাইতেছে সরকার যদি এই ব্যবস্থা আন্তরিকভাবে নেয়, তাহলে এই মাদক অন্তুর মধ্যে কথার কথা এইটা বাংলাদেশে বন্ধ করা সম্ভব। এই কথার দ্বারা আমি বুঝেছি যে আসলে তারা ওইভাবে পদক্ষেপ নিয়ে খুব একটা সহজে সুন্দর পরিবেশ করতে পারবে কিনা, সরকার যতক্ষণ পর্যন্ত আন্তরিক না হবে। এই জন্যই আমরা কিন্তু 5ই আগস্টের পরে 2024 আমরা এই দেশকে পরিবর্তন, মানুষের মানবতাকে রক্ষা, আমাদের দেশে টাকা যেন বিদেশে পাচার না হয়, আমাদের দেশ যেন বারবার দুর্নীতিতে, চোরের দিক থেকে তাম দুনিয়ার ভিতরে আমরা যেন আর পরিচিত লাভ করতে না পারি, না হয়, এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে ওসি সাহেব আমাদের ইউনিয়নের মধ্যে মাদকের একটা মহামারী আকর নাকি ধারণ করেছে এবং এখানে অভয়ারণ্য এরকম একটা পরিবেশ নাকি চরমনাই ইউনিয়ন হয়েছে। তা বিশেষ করে আমি শুনছি যে আমাদের লোকজন এই মাদক এবং যারা নাকি অপরাধী ধরার পরে প্রশাসনের হাতে দেওয়ার পরে এক কথায় টাকার বিনিময়ে, ঘুষির বিনিময়ে আপনারা নাকি ছেড়ে দেন। আমি ওসি সাহেবকে বলেছি যে তাহলে আমরা কিভাবে এই উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করব?
আমনে মুরিদরা ঠিক মতো না আসলো, আবার মুরিদ ঠিক মতোই আসে। তাহলে এখন মুরিদরা তো সব একত্রিত হয় এবং ওই বাদকের আমি বলছি শোনেন, মাসের ভিতরে 29 দিন চোরাগু আর একদিন গৃহস্থ, এদের কেড়ে শব্দের সঙ্গে সত্য কম্পনের মাধ্যমে বাতাসের মধ্যে তুলে উড়ে আল্লাহর হবে ইউনিয়ন। কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। আমার তো ভয় করছে না, আপনাদের তো ভয় কেন? আপনাদের এত দুর্বলতা কেন? এই জন্য আমি বিশেষ করে আমার কথা একটু জোরে হয়েছে, কষ্ট করে মাপ চাই, কিন্তু আমি চাই যে চরমোনাই ইউনিয়নটা আমাদের ওসি সাহেব সহ, আমাদের এডিসি সহ অন্যান্য সবাই তাম দুনিয়ার মধ্যে তারা যেরকম নাকি ইউনিয়ন নিয়ে গর্ব করছে, আজকে আমরা সেই গর্বের অবস্থান যদি মাদক মুক্ত ইউনিয়ন আমরা দেখাতে পারি, বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক একটা ইতিহাস রচনা হবে।